10 বছর আমি জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছি, এদেশের ফ্ল্যাগ বহন করেছি। যেদিন খেলা ছেড়েছি তার পরের দিন থেকে কোচিং জীবনের যাত্রা শুরু করেছি। আমার আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী, যার খেলার যাত্রাটা শুরু হয়েছিল আমার হাতের উপর দিয়ে, এটা আমার একটা গর্বের ব্যাপার। 1998 সালে আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম ফুটবল ম্যাচ খেলেছিল, সেই নেতৃত্বে ছিলেন আমার গোলকিপার আমিনুল। সে আজকে আমার দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। এটা আমাকে আবেগে আপ্লুত করে, আমাকে আনন্দিত করে, আমাকে গর্বিত করে। 2000 সালে প্রথম বাংলাদেশ জাতীয় দল লন্ডন সফর করে, সেই দলের সদস্য ছিলেন আমার গোলকিপার আমিনুল এবং আমি ছিলাম সেই দলের কোচ। 2003 সালে আপনাদেরকে একটা কথা আছে যে অতীত যদি না জানা যায় ভবিষ্যৎটাকে ঠিকভাবে সাজানো যায় না। 2003 সালে সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ, সৌদি আরবের সাথে খেলা, যে সৌদি আরব বিশ্বকাপ খেলেছে, সেই সৌদি আরবের সাথে খেলা, সেই সৌদি আরবের সাথে খেলার প্রথম অর্ধের খেলার পরে দ্বিতীয় অর্ধে সৌদি আরব কর্তৃপক্ষ আমার কাছে অফার পাঠিয়েছে যে গোলকিপার আমিনুলকে আমাদের কাছে বিক্রি করে দেওয়া হবে। এটা আমার অহংকার, আমার আরেকটা অহংকারের জায়গা। কিন্তু আমিনুল তার দেশ ছেড়ে যায় নাই, সে দেশে ফেরত আসছে। 2004 সালে হংকংয়ে গেছি, হংকংয়ের সাথে আমরা 2-2 গোলে ড্র করেছি। আমার গোলকিপার কোচ ছিলেন আমিনুল, আমি ছিলাম কোচ। সর্বশেষ আমিনুল 2010 সালে মাঝখানে আমিনুল ইনজুরি হয়েছিল, যে ইনজুরিতে সারা দেশ আতঙ্কিত ছিল যে হয়তোবা আমিনুল আর ফেরত আসতে পারবে না। কিন্তু তখন আমাদের দেশে একজন জার্মান কোচ এসেছিলেন, তার নাম ছিল জার্স কোটান। উনি ফিজিওথেরাপিতে ওনার একটা ইউরোপের থেকে তার একটা কোর্স করা ছিল। সে চ্যালেঞ্জ নিয়ে আমিনুলের দায়িত্ব নেয় এবং আমিনুলকে 1 বছরের ভিতরে সুস্থ করে মাঠে ফেরত নিয়ে আসে। এবং সেই আমিনুল 2010 সালে এই ঢাকার মাঠে সাব ফুটবলে, এসএ গেমসের ফুটবলে তার নেতৃত্বে, তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ গোল্ড পায় এবং আমি সেই দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। সুতরাং ক্রীড়াঙ্গনে তারপরে আমি সেখান থেকে ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত হই। আমার কোচিং ক্যারিয়ার শেষ করে আমি ফুটবল ফেডারেশনে কর্মকর্তা হই। ফুটবল ফেডারেশনে দীর্ঘ 8 বছর থাকার পরে আমি ফুটবল থেকে সরে আসি, ফুটবলের ফেডারেশন থেকে আমি সরে আসে আমি ফুটবলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হই এবং এখন পর্যন্ত ক্রীড়াঙ্গনের সাথেই আছি। আমাকে বর্তমানে অনেকেই বলে আমি ফুটবলার, আমি কেন তাইকোন্ডো ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি তাইকোন্ডোর কী বুঝি? একজন সংগঠকে তাইকোন্ডো, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেটের প্রয়োজন পড়ে না, লাগে তার ডেডিকেশন, তার অনেস্টি, তার সততা। আমি সততা নিয়ে গত 1 বছর তাইকোন্ডো ফেডারেশনটাকে আমি যেভাবে শ্রম দিয়ে এগিয়ে নিয়ে গেছি, আমি মনে করি আমার ফুটবলার আমিনুল উনি ফুটবল থেকে যদি আজকে সারা দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হতে পারে, আমি ফুটবলার বাবলু কেন তাইকোন্ডো ফেডারেশনের সভাপতি থাকতে হতে পারবো না। সুতরাং এগুলো সব কিছু মিলেই আমি আমার অনুভূতিটা প্রকাশ করলাম যে আমার অহংকারের জীবনে যতগুলো প্রাপ্তি আছে, আমি আজ থেকে 20 বছর আগে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছি। আমি দেশসেরা কোচ হিসাবে 1999 সালে লিগ চ্যাম্পিয়ন হয়ে আমি দেশসেরা কোচের সম্মান পেয়েছি। কিন্তু সব কিছুকে আড়াল করে আমি মনে করি যে আমি সেরা না, আমার সেরা হচ্ছে আজকে আমার আমিনুল, যে আজকে সারা দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। তার হাত ধরে বাংলাদেশ ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এবং সঠিকভাবে নেতৃত্বে চলে যাবে। এবং আরেকটা শেষ কথা আমি বলি যে ক্রীড়াঙ্গনের সাথে থেকে অনেক কিছুই করা যায়, আমাকে দায়িত্বেই থাকতে হবে, নট নেসেসারি। আমার একটা প্রস্তাব থাকবে আমার মন্ত্রীর কাছে, আমার ছেলের কাছে, যে প্রত্যেকটা জায়গাতে সেক্রেটারি প্রেসিডেন্ট 2 বারের বেশি থাকা উচিত না। আমরা পেছনের থেকে কাজ করি না, কিন্তু সামনে যারা আসবে নেতৃত্বকে নিয়ে আসি। এই একটা অনুরোধ আমার থাকবে আমিনুলের কাছে এবং আমার মন্ত্রীর কাছে, যে মন্ত্রী তুমি এগিয়ে যাও, তোমার সাথে পিতা হিসাবে আমি সবসময় ছিলাম, আমি থাকবো। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।